হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার চলে এলাম। আমরা আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আজকে বেশ সানি ওয়েদার। তো আমরা ভাবলাম কেননা একটু বাইরে থেকে ঘুরে আসি। আর বাইরে থেকে ঘোরার কথা চিন্তা করতে করতে মনে হলো যে আমাদের শহরে একটু দূরে একটি লেক আছে, আমরা সেইখানে যাব। তো লেটস চেক আউট দিস লেক। By the way, this is Shomo and Mo from Shomo's Footsteps. Keep watching. আমরা এখন আমাদের পার্কিংয়ে যাচ্ছি গাড়িটা আনতে। তো জাস্ট কয়েকদিন হলো বেশ কন্টিনিউয়াসলি প্লাস টেম্পারেচার, তো যার কারণে প্রচুর পরিমাণ বরফ রাস্তায় গলতে শুরু করেছে এবং খুবই স্লিপারি। আপনারা দেখতে পারবেন এটাকে একরকম বরফের কাদা বলতে পারেন, বিকজ এর নিচে হচ্ছে আইসের লেয়ার এবং উপরে পানি সামান্য গলছে, বরফ গলে পানি হয়েছে। তো আইসগুলো কেমন ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরার মতো হয়ে গেছে। সামনে ছোটো একটা স্ট্রেচ আছে, এটা এত স্লিপারি, ইটস অলমোস্ট লাইক স্কেটিং করার মতো আর কি। বরফ কাটার পরে যে রাস্তা বের হয়েছে সেখান থেকে আপনারা অরিজিনাল বরফের হাইট দেখলে বুঝতে পারবেন। পার্কিং লটে ঢোকার এন্ট্রান্স এটা। আমরা অ্যাকচুয়ালি লাকি যে আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় খুব বেশি এরকম ছাদ ঢাকা পার্কিং লট নাই। অ্যান্ড এটা পাওয়ার লাকি এই কারণে বললাম যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসেই গাড়িটাকে উইদাউট এনি আইস অ্যান্ড অর স্নো এভাবে পাওয়া এবং জাস্ট চালানো শুরু করা, ইটস এ প্রিভিলেজ। বিকজ যদি আপনার আউটে বাইরে পার্কিং লট থাকে তো এর মানে হচ্ছে যে আপনাকে 20 মিনিট আগে স্নো পরিষ্কার করতে হবে, দেন ইউ হ্যাভ টু স্টার্ট। দ্যাটস কোয়াইট লট জব। সো লেটস হপ ইন। তো পার্কিং থেকে বেরোনোর জন্য যে অটোমেটিক গেটটার ব্যাপারটা খুব মজার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটা ছোট দড়ি ঝুলতেছে। দ্য ফর্মুলা ইজ, এই দড়িটাকে আমি এখান থেকে জাস্ট এরকম টান দিব, লুক অন দ্যাট সাইড, গ্যারেজের মুখটি ওপেন হচ্ছে। নাও উই আর ফ্রি টু গো। দিস ইজ নট ফেয়ার। আমরা আসলে আজকে মার্চ মাসের ফার্স্ট উইক। এখন ইউরোপের অনেক জায়গাতেই স্প্রিংয়ের আমেজ, চেরি ব্লসম শুরু হয়েছে, অ্যান্ড উই আর স্টিল স্ট্রাগলিং and fighting with snow. Like আমাদের শহরে এখনো অনেক জায়গা আছে, শহরের ভিতরে, বেশি শহর থেকে দূরে যেতে হবে না, কোমর পর্যন্ত বরফ, লিটারালি কোমর পর্যন্ত বরফ। এখানেই তো এখন আমাদের এখানে রাস্তা ভরা আছে। এই জন্য আমরা বলি যে এত নর্থে there is no spring, winter and then direct summer. আমরা আজকে যাচ্ছি হচ্ছে ব্যাক শো। সুইডিশের শো মানে হচ্ছে কি লেক। তো এটাই আমাদের বাসা থেকে সবচেয়ে নিয়ারেস্ট একটা লেক। তো আমাদের সাথে থাকুন, আমরা এখানে কিছুক্ষণ থাকবো। দেখি আমরা সূর্যাস্ত পর্যন্ত কি সূর্যাস্ত, হ্যাঁ সানসেট পর্যন্ত থাকবো আমরা। If we still survive till sunset then কারণ আজকে বাইরে টেম্পারেচার -6, বাট কিন্তু উইন্ডি অনেক। রোদ দেখে আমরা জাস্ট we got crazy, but we have been cheated because এত সুন্দর ওয়েদার দেখে আমরা বের হয়েছি, কিন্তু এখন যে ঠান্ডা, it's literally like freezing. এটা তো আসলে উইন্টার, যখন সূর্য উঠলেই সেই দিন ঠান্ডা বেশি পড়ে, সূর্য না থাকলে ঠান্ডা কম। এটা সত্য। এই জিনিসটা খুব অদ্ভুত, একটু সূর্য উঠে আবার মেঘের নিচে চলে যায়, আবার সূর্য ওঠে। আমরা দেখতে পাচ্ছেন চলে এসেছি ব্যাক শো। এখন কিন্তু আমাদের গাড়ির চাকা পিছলে যাচ্ছে, এটা আমরা টের পাচ্ছি। আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে রাস্তার উপরে আসলে এটা পুরোটা আইস, এর উপর থেকে গাড়ির চাকা বারবার পিছলে যাচ্ছে, যার কারণে ক্যামেরাও কাঁপছে, আমরাও কাঁপছি। একটু এদিক ওদিক হলেই গাড়ির পাশে সরে যাবে এখান থেকে। এই রাস্তায় এটা হয়েছে আমাদের সাথে। হ্যাঁ। তারপর থেকে আমিও সবসময় চেষ্টা করি একটু এক্সট্রা কেয়ারফুল
হরিণ দেখার জন্য সবচেয়ে আইডিয়াল একটা জায়গা। আমরা খুঁজতেছি, যদি আমরা লাকি হই তাহলে হয়তো আমরা আজকে দেখতে পারবো। হ্যাঁ, এত বড় গাড়ি এখন পাস করবে কিভাবে? ও, আমরা আটকে গেছি অলমোস্ট। না, ও যেতে বেরোতে পারবে না। ব্যাকে না গাড়ি। কি বললো? বাক্কা। আসলে সামনের গাড়িটা অনেক বড়, এখানে ছোট রাস্তায় আমরা দুইটা গাড়ি একসাথে যেতে পারিনি, যার কারণে আমরা পিছনে যাচ্ছি। পিছনে একটা জায়গা আছে যেখানে দুইটা গাড়ি একসাথে পাস করতে পারে, তো ওইখানে গিয়ে আমরা ওয়েট করবো এই গাড়িটার জন্য। এটা তো অনেক পিছনে সম্ভব। আমরা পিছনে যাচ্ছি, তো যাচ্ছি। এখন তো আমরা পুরো মেন রাস্তায় চলে যাচ্ছি। এটা হচ্ছে মূলত একটা গাছ কাটা গাড়ি, ওরা গাছ কেটে ট্রাকের পিছনে করে নিয়ে যায়। নর্মালি এত ছোট রাস্তায় এরকম গাড়ি ঢুকে না, যেহেতু এটা গাছ কাটা গাড়ি, এই কারণে ওরা ঢুকছে ভিতরে। এই ধরনের ছোট রাস্তাগুলোতে একটা জায়গা থাকে যেখানে 2 কিলোমিটার এখন ব্যাকওয়ার্ড ব্যাক গিয়ারে গাড়ি চালাচ্ছি। আমি অলরেডি অবশ্য দেখছি সেই সাইনবোর্ডটা যেখানে জায়গা আছে। এখন আমরা হচ্ছে এই গাড়িটা এখন যেতে পারবে আমাদের পাশ দিয়ে। গাড়িটা বেশ বড়। তো ডাবল গাড়ি। ইয়েস, এবং গাড়িটা চলে গিয়েছে। আমরা আবার সামনের দিকে আগাচ্ছি। হোপ যে আর কোনো বড় বড় গাড়ি না আসুক। ফরেস্ট্রি সুইডেনে একটি বড় ইন্ডাস্ট্রি। আমার আম্মু বলছে হ্যালো থেকে বলতে আমার আম্মু ইন্ডিয়া বেড়াতে গিয়েছে এবং সেখান থেকে আমাদেরকে ফোন দিল, তো আম্মুর সাথে কথা বলি। আম্মু আর মাম তারা ইন্ডিয়া গিয়েছে, সো হাই বলো। হ্যালো, কি কিনলা দেখাও একটু। এই যে দেখেন, এটা আপনার জন্য সম্মোচনে কাবলি সেট, এই যে ইন্ডিয়ান ঘি, দেখে আরো এই যে সব ড্রেস প্যাকেট এখনো খুলে পারিনি, ব্যাগ এখনো প্যাকেট সব খুলছে মাত্র। ঠিক আছে, ওকে ঠিক আছে, পরে দেখবো না তাহলে। এটা তোমার নিনি। ওকে বাই। ওকে আচ্ছা, পরে দেখাবো। বাই ওকে বাই বাই। আমরা পৌঁছে গিয়েছি, এখন আমরা গাড়ি পার্ক করবো। কোন ছাগল এভাবে গাড়ি রাখছে? আমরা চলে এসেছি, এখন আমরা লেক পর্যন্ত যাব। সো আমাদের সাথেই থাকুন। ও মাই গড, বাইরে অনেক ঠান্ডা। চলো গাড়ির দরজা অফ করে দাও, ঠান্ডা ঢুকে যাচ্ছে। আর অল্প একটু করে সামনে নেব। কি করে? আমি এটা ক্যামেরাটা একটু সেট করার চেষ্টা করছি। আমি গাড়ির ভিতরে থাকি, আমার ঠান্ডা লাগছে। গাড়ির ভিতরে থাকলে তো তুমি লেক মিস করবা, আর একটু পরে তো অন্ধকার হয়ে যাবে। তো আমরা গাড়ি থেকে নামলাম, আর প্রথমেই যে জিনিসটা করতে চাই সেটা হলো এই পয়েন্টটার নামটা আপনাদের সাথে শেয়ার করব। এই লেকে কয়েকটা স্পট আছে, তার ভিতরে এইটার নাম হচ্ছে হেমভিকেন। আর এখানে অনেক ইনস্ট্রাকশনস দেওয়া আছে, যারা এখানে মাছ ধরতে চায় তারা কিভাবে ফিশিং টিকিট কিনবে এবং এই ধরনের ইনফরমেশনগুলো। রাস্তাটা ধরে আমরা লেকের কাছে যাব। সো লেটস ডু দ্যাট। হ্যাঁ, এর মধ্যে আবার হালকা স্নোফল হচ্ছে। যে হালকা সূর্য দেখা যাচ্ছে। তোমার সারা গায়ে স্নো পড়ছে, ছোট ছোট স্নো ফ্লেক দেখা যাচ্ছে। কিন্তু এই স্নোটা কিরকম জানি, বলের মতো অ্যাবনর্মাল স্নো। দেখো কত নিচে পর্যন্ত পা চলে যায়। খুবই ডেঞ্জারাস এগুলো, এর ভিতরে পা চলে যেতে পারে প্রায় কয়েক ইঞ্চি মতো। এটা সত্যি
আসছে। কত দেখি কত পর্যন্ত যায়, হাঁটু পর্যন্ত। ফানি রাইট, বাট নট ফানি যখন আমাদের পা আটকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলমোস্ট লেকের কাছাকাছি চলে এসেছি। লেক বলে কিছু নাই, সবই ফ্রিজ হয়ে গেছে। বাট স্টিল আই নো ইটস ফ্রাস্ট্রেটিং, আচ্ছা, বাট লেকের উপর দিস ইজ দ্য লেক। কেউ আগুন জ্বালাইছে এখানে। হ্যাঁ, মানুষ কত বিটকেল দেখেন, পানির উপরে আগুন জ্বালানোর চেষ্টা। যখন সামারে তো সম্ভব না, সো ওয়াই নট ডিউরিং দ্য উইন্টার। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু একটু করে হাঁটতে হাঁটতে লেকের ভিতরে চলে আসছি। পুরোটাই লেক। লেকের ওই পাশটাতে বেশ আলো আর মেঘ দেখতে পাচ্ছেন অনেক। এইখানে লোকগুলো সামারে উইন্টারে পুরো ডিফারেন্ট। হ্যাঁ, একদমই এই লেকেরই ফুটেজ আছে আমাদের কাছে, প্রচুর ছবি আছে। আমরা এই লেকের ওই পাশটাতে আর একটা সাইড আমরা গ্রিলও করেছি একদিন। এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে কাঠ দিয়ে তৈরি ছোট্ট একটি ঘর, এটি আসলে এটা যেহেতু একটা লেক, তো এখানে সামারে প্রচুর মানুষ গোসল করে। তো জামা কাপড় চেঞ্জ করার জন্য ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ছোট ছোট দুটো ভাগ করা, এই পার্টিশন করা আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন WC লেখা, ওইটা একটা টয়লেট। এটি খুব দারুণ একটা পার্ট সুইডেনে, যে আমি অনেকগুলো শহরে গেছি, তো আমার মনে হলো যে নেচারের যত কাছাকাছি যান, একটা ড্রাই টয়লেট এবং জামা কাপড় চেঞ্জ করার একটা জায়গা এখানে সব জায়গায় থাকে, সো দ্যাট you will just feel free to enjoy the nature. দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক স্নো স্কুটার নিয়ে এখান থেকে চলে গেল মাত্রই। উইন্টার, সামার, স্প্রিং, অটাম, প্রত্যেকটি সিজনে এর একটা ডিফারেন্ট একটা ভাইব আছে, তাই না? নাও ইটস লাইক কোল্ড অ্যাজ হেল, কিন্তু সামারে আসলে এত সুন্দর লাগে আর এত ফাঁকা থাকে না। আসলে বোঝা যাচ্ছে না যে কোনটা লেক। সামারে প্রচুর মানুষ থাকে এখানে, চারিপাশটা জুড়ে মানুষ হাইকিং করতেছে, হাঁটতেছে, কেউ তাদের পেট অ্যানিমেলদেরকে নিয়ে হাঁটছে, কেউ বাচ্চাদেরকে নিয়ে হাইকিং করছে, কেউ গ্রিল করছে। আসো, তুমি সেলফি স্টিকে কি করো? ছবি তুলতেছো? ভিডিও করছো? এই জায়গাগুলো পৌরসভা বা এই ধরনের গভর্নমেন্ট বডি মেইনটেনেন্স করে। আমার পিছনে যে কাঠের ছোট্ট ইনফ্রাস্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একরকম গ্রিল ডেজিগনেটেড প্লেস বলতে পারেন। তো তার জন্য আমার পিছনে দেখা যাচ্ছে কিনা জানি না, খেয়াল করলে দেখতে পারবেন যে কাঠ রাখা আছে শুকনো, সেখান থেকে কাঠ নিয়ে এর ভিতরে যেতে হবে। যে তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমার মনে হয় এর আগে যারা এসেছিল তারা আগুন নিভাইনি ইচ্ছা করেই হয়তো এরকম চিন্তা করে, যে এটা যেহেতু আগুন ধরতে অনেক সময় লাগে ঠান্ডার ভিতরে, তো তারা এইভাবে রেখে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন চেষ্টা করব এর ভিতরে খানিকটা সময় বসার। এখানেও একটি ছোট ফায়ার প্লেস আছে,
এবং তার চারিপাশে এই কাঠটি যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত সবাই গোল হয়ে বসবে এবং মাঝখানে আগুন জ্বলবে আর সাথে মানুষ দেখবে লেকের সুন্দর ভিউ। মৌ আসছে ওর ব্যক্তিগত অ্যাডভেঞ্চার শেষ করে। আমি যেমনটি বলছিলাম যে এখানে আগুন জ্বলছে, তো আগুনটা নিভে যাওয়ার আগেই আমরা একটু আগুনটা এনজয় করব। ইভেন আমরা যদি চাই, তুমি সাবধানে আসো, আমরা যদি চাই এই জ্বলন্ত আগুনে আরো কয়েক টুকরো কাঠ দিয়ে দিলে কিন্তু আমরা নিজেরাই বেশ খানিক সময় বসতে পারি এখানে। এইখান থেকে একটা দুটো কাঠ নাও। কি কি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই এলাকায় এখানকার নেচার এনজয় করার জন্য, তার একটি ইনস্ট্রাকশনস আছে সুইডিশে। মোর সামার টাইপের যেই হ্যান্ড গ্লাভসগুলো সেগুলো পরে এসেছি। নাও উই আর সাফারিং। আর দেখতে পাচ্ছেন দুই পাশে এরকম সিট আছে কাঠের টুলের মতো অ্যাটাচড, বসতে চাইলে বসা যেতে পারে। এখন বসে আছি ভিতরে এইগুলোকে কি বলে সম্ভবত ভিনহুইট বা ইংলিশে কি বলে আসলে আমি জানি না। ছিল অল্প আগুন, তারপর আমরা কাঠ দিয়ে আরো বেশি আগুন দিয়েছি। বাইরে প্রচন্ড স্নোফল আর ভিতরে আগুন, এটা আসলে এমন একটা ফিলিংস যেটা এখানে না থাকলে এটা বলে বোঝানোটা খুব মুশকিল। ঠান্ডা, আগুন, গরম সব মিলে আসলে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে এখন। আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটাতেই লেকের পানি গলে ছোট স্ট্রিম দিয়ে নেক্সট ডেস্টিনেশনে ফ্লো করছে। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন একরকম ছোট ব্রিজের মতো এই স্ট্রিমটা পার হওয়ার জন্য, হুইচ ইজ কিউট। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্ট্রাগল করছি আমরা। আর একটু কাঠ দিতে চাও? আমার হাত তো ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে। দেখো আমার হাত কিরকম হয়ে গেছে, কোনো সেন্স নাই আমার হাতে এখন। আমাদের বাড়ি যশোরে। আপনারা অনেকেই জানেন যে যশোর খেজুরের রসের এবং খেজুরের পাটালির জন্য অনেক বিখ্যাত। ট্রাস্ট মি, হঠাৎ করেই মনে হলো এত পরিমাণ খেজুরের রস মিস করতেছি এখন। এভরিথিং ইজ পারফেক্ট, জাস্ট এক গ্লাস খেজুরের রস হলে বিষয়টা জমে ক্ষীর হয়ে যেত একদম। আমরা যে আগুনটি জ্বালিয়েছিলাম সেটা আসলে আস্তে আস্তে এখন নিভে গিয়েছে অলমোস্ট। আমাদের প্ল্যান ছিল আসলে আমরা সানসেট পর্যন্ত এখানে থাকবো, কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা, আমরা সানসেট পর্যন্ত থাকা আসলে সম্ভব না এখানে একদম। তো আমরা আস্তে আস্তে আগাবো, বাসার দিকে যাব। তো যাওয়ার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। আমরা এখন ফিরে যাচ্ছি গাড়ির দিকে। সমু দেখাও, আমি পড়ে যাচ্ছি। এই ধরনের জায়গায় আসলে we feel like so close to nature. দেখেন এখানে একটা ছোট দুর্ঘটনা। তুমি রাস্তা থেকে হালকা একটু সরে গেছো, এই কারণে তুমি একটা কাজ করো, আমার হাত ধরো।
আমার হাত ধরো। How deep it was. এখন বিকেল 4:10 বাজে, কিন্তু দেখেন যে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছে একটু একটু করে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। তো আমরা হাঁটতে হাঁটতে গাড়ির কাছে চলে এসেছি। It's not a game, it's a rich thing. আমরা খুব ক্ষুধার্ত, সাথে টায়ার্ড। আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করবো। আমরা আজ যাচ্ছি ম্যাক্সে। তোমার বার্গার, ওই যে নিচে চিলি চিজ আছে। খাওয়া দাওয়া শেষ, এখন ঘরে ফিরে যাওয়ার পালা। তো আমরা বাসায় ফিরে যাচ্ছি এখন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। Bye bye. বাই।